এত হরিনাম হচ্ছে মেদিনীপুর, আর দ্বিতীয়ত হপ্তায় তো একদিন দুদিন প্রসাদ আছেই। কি গো, কারণ আমি বলছিলাম যে বাড়ি করলে মেদিনীপুরের দিকেই করব। বছরে 365 দিন একটু বাবাজি টাবাজি হয়ে যেতে পারলে 65টা দিন খালি রান্না করতে হবে, বাকি 300 দিন চলে যাবে। আরে হাসছো কি, প্রসাদটা পাওয়া যাবে। তোমার কোটি টাকা থাকতে পারে, তুমি গুছিয়ে রান্না করে গিলতে পারবে, কিন্তু প্রসাদটা পাবে কোথায়? এটা আগে বুঝতে হবে। প্রসাদ পাওয়াকে কেন্দ্র করে শিব দুর্গা ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স মামলা হবে বলে ঠিক হয়ে গেছিল। হায় হায়। না না, আমি মাঝে মাঝে একটু এই রসের কথা একটু বলি আর কি, কারণ এখন তো যেদিন বিয়ে হলো সেদিন থেকে 3 মাস পরে ডিভোর্স ফাইল হচ্ছে। এখন বেশিরভাগ 100 মোটামুটি 30টা তো আছে বেশি। আর এই ডিভোর্সের পিছনে একটা জিনিসই কেন্দ্র করা, কি বলুন তো? 1 নম্বর মোবাইল, 2 নম্বর সন্দেহ বাতিক। তোমরা বুঝবে না, তোমাদের স্কুল চলে গেছে, আরো সব হয়। এই এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝে নিতে হবে বিষয়টা। হ্যাঁ, এই প্রসাদের জন্য কি হয়েছিল জানেন? এখন নারদকে নিমন্ত্রণ দিয়েছে। কে নিমন্ত্রণ দিয়েছে? জগন্নাথ ঘরণী লক্ষ্মী দেবী। মুনিবর তুমি এখানে এসো। কোথায়? পুরুষোত্তমে। পুরুষোত্তম কোথায় বাবা? নীলাচল। জগন্নাথ, এই নারদ মুনি গেছে জগন্নাথ ধামে প্রসাদ পেতে। প্রসাদটা একদম ঢেকুর তুলছে, যে যখন যাচ্ছে পেতে শিবের সঙ্গে দেখা হয়েছে। কিরে কোথায় যাবি? বলে মামা একটু জগন্নাথে যাচ্ছি, ব্যবস্থা আছে বৈষ্ণব সেবার। এই নারদ একটা কাজ করতে পারবে না কি? এদিক ওদিক করে একটুখানি মাল লুকিয়ে নিয়ে আসতে পারবে? তুমি বলছো যদি মনে থাকে আমি যেন তেন প্রকারে একটু তোমার জন্য আনবো। এখন বৈষ্ণব সেবায় গেছে তো, সেবা টেবা পেয়ে নারদের হাত ধুতে যখন যাবে তখন মনে পড়ে গেছে, এই রে মামা যে বলেছিল একটু অন্তত প্রসাদ দিতে, হাতটা ধুয়ে সে দাঁড়িয়ে আছে, যখনই প্রসাদ দিচ্ছে হাত পেতেছে, হাত পাতে এক বিন্দু দিয়েছে, দিতে ও করেছে কি ওইটা ওই হাতের মধ্যে চাপা দিয়ে নিয়ে আসছে। মামা মামা মামা, হ্যাঁ বল, প্রসাদ এনেছিস? বলে হ্যাঁ। বলে আমি এখনো কিছু খাইনি, বসে আছি প্রসাদটা খাবো বলে। ভগবানের প্রসাদ তো যা নারদ মুনি দিয়ে দিয়েছে, শিব বলছে তারা হাত ধুবিনি কেন? এটা পরে খাবো, আগে তোর হাতটা চেটে নি। মানে এক বিন্দু নষ্ট করতে দেবে না, ওই চেটে খেয়ে নিয়েছে। এবার যারা লোভী ব্যক্তি নাই, তারা প্রসাদ পাওয়ার পরেও, প্রসাদকে যারা ভালোবাসে, জড়জাগতিক ব্যক্তি বুঝবে না, তাদের কষা কাশ্মীরি আলুর দম চাই, উমুক চাই, তুমুক চাই। প্রসাদের কি মহিমা! এই শিব এবার চাটছে, আর পড়বি তো পর, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত, কি বলে কি হয়, সন্ধ্যা হয়। এইবার পড়বি তো পর দুর্গার চোখে পড়ে গেছে। ব্যাস, দুর্গার আরেক নাম কি জানেন? শিবের ভালো নাম কি জানেন? স্বামী স্ত্রী দুজনকে দুটো নাম একদিন দিয়ে দিয়েছিল। ওটা হয় প্রেম চলাকালীন, মানে যখন খুব ভালোবাসা হয় তখন দেখবেন একজন আর একজনকে নাম দেয়। আমাদের যুগে হয় কিনা জানি, এখনই হয়। আর আগে হতো, এটা আগে হতো। তখন শিব দুর্গাকে আদর করে ডেকে যেমন খেপিটা খেপিটা, ব্যাস সেই থেকে শিব দুর্গাকে ডাকে খেপি। দুর্গা যদিও বলেন, তবে মনে মনে করে খেপা। খেপা আমার ভোলা, খেপা ভোলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার পড়বি তো পর দুর্গার চোখে পড়ে গেছে। কি খাচ্ছ? দেখি দেখি দেখি, দেখ তখন হাতে লেগে আছে খানিকটা। শিব দুর্গা আসছে, দেখে আঙুলটা তো আরো রেগে যাচ্ছে, কিছু গোপন ব্যাপার আছে, টেনে বার করেছে, তাকে প্রসাদ। তোমার লজ্জা করলো না? হ্যাঁ গো, তুমি পুরোটা খাবে কেন? কেন খাবো না?
নারদ গেছিল একটুখানি প্রসাদের, একটুখানি কেন, একটা যদি ভাত তোমাকে কেউ প্রসাদ দেয়, তার তুমি জানো তার অর্ধেকটা অধিকার আমার। সবকিছু অর্ধেক হবে, সবকিছু অর্ধেক হবে। আমি তোমার অর্ধাঙ্গিনী বলে খেয়ে ফেলেছি, কি করব? কেন তুমি এই বেঁধে গেল ঝগড়া? যা যা যা, ইচ্ছা হয়নি দিন। দেখবেন পুরুষ যখন না জিততে পারবে তখন বলে চলে যা যা, চলে দেখে। আর নারী জাতির একটা ধর্ম ভালো জানা আছে, এরা যখন আর না পারবে তখনই কাঁদতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই অন্য কারোর প্রতি কিন্তু খেপি আজকে ওটা করলো না, রেগে গিয়ে বলে উঠলো তুমি প্রসাদ দিলে না তো আমাকে। এইখানে দাঁড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে পতি হলো পরমেশ্বর, পরমেশ্বরের সামনে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম এই জগন্নাথ প্রসাদ পাবার জন্যে আমি এই মুহূর্তে চললাম নীলাচল। আপনারা দেখেছেন পুরীতে গেছেন, পুরীর মন্দিরে কারা গেছেন? হাত তুলুন দেখি। পুরীর মন্দির ভালো করে দেখেছেন তো? কারণ পুরীতে গেলে সব তো 5 মিনিট থাকে জগন্নাথের কাছে, আর 5 ঘন্টা থাকে সমুদ্রের জলে। না না, আপনাদের যারা বৈষ্ণব তারা যাবে না। ঠিক পুরীর মন্দির থেকে বেরোতেই দেখবেন সিংহদ্বারের সামনেই মায়ের মন্দির আছে না, বিমলা দেবী। তো দেবী দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করে চলে গেছে। হ্যাঁ, কিছুতেই আসবে না। শিব লোকজন নিয়ে হাতে অনেক চেষ্টা করে, কিছুতেই আসবে না। তখন বলে তাহলে শোনো, বিচার করে দিলেন প্রভু জগন্নাথ, দুঃখ করো না, ঝগড়াঝাটি বন্ধ করো। এক অংশ আমার মন্দিরের সামনে থাকবে, এক অংশ শিবের কাছে থাকবে এই প্রসাদের জন্য। বোঝা গেল? অতএব তোমার কিছু জানার দরকার নেই, একটা জিনিস তুমি জেনে রাখলেই হবে। কে বলছে? পণ্ডিত নয়নানন্দ ব্রহ্মচারী, নয়নানন্দ দাস ঠাকুর কি বলছে? বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানাতা, সে যদি গৌরাঙ্গ করে সা নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে, সর্বসিদ্ধি করো তলে বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো। যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো। শ্রী চৈতন্য জানে গো, সেই তো মানে যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো। যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্ববুদ্ধি সর্বপ্রেমী করো তলে, সর্বসিদ্ধি করো তলে। চলো যাই, চলো যাই, চলো যাই মন, চলো যাই মন, চলো যাই মধুর বৃন্দাবন। যেতে আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। এ মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেতে আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেতে আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয়
কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ওগো জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় কৃষ্ণ সখা অবিরাম গৌরী। জয় বৃষভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরাম গৌরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটুরি যোগরাজ। চলো জয় চলো জয় মধুর বৃন্দাবন, যেতে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয়। আস্তে। পত্নী জয়। দ্বিজ পত্নীদের কি করে কৃপা করলো মনে আছে? ঠিক এইরকম সময় খেলতে খেলতে কৃষ্ণ খিদে পেয়েছিল, অন্ন ভিক্ষা মনে আছে তো? দ্বিজ পত্নী মানে এই মনে নেই বললে হবে, ভাগবত পাঠ শোনো তোমরা। অন্ন ভিক্ষা করেছিল। আরে ভগবান অন্ন ভিক্ষা করেছিল না ব্রাহ্মণ ঘরের বউদের কাছে, তাদেরকে কৃপা করলেন ভগবান। আর জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যা। নাগকন্যা। ভগবান যেদিন কালিয়নাগকে দমন করেছিল, কালিয়নাগের কতগুলো স্ত্রী একসঙ্গে কেঁদেছিল? 1100। 60,100। 101টা। 101টা। 60,101। তাদের স্বামী মরে যাচ্ছে, তারা ভগবানের কাছে আনন্দ করছে। কেন? কিরম বউ বলো? সবাই একটা করে মণি দিয়েছিল গোবিন্দকে। কি দিয়েছিল তারা? সবাই একটা করে মণি দিল। 60,101টা মণি দিল গোবিন্দ চরণে। কিন্তু গোবিন্দ তো নিচ্ছে না, গোবিন্দ তো মণির প্রিয়সী নয়, নেবে? ওই জন্য কালিয়নাগ দমনের শেষ পদটা মনে করবেন, ফণি ফণি মণি সব পড়ালো খুশি। একটাও নিচ্ছে না গোবিন্দ, পায়ে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে আমাকে মণি দিয়েও কেনা যাবে না, তাই না? কেন আমাকে মণি দিয়ে কিনতে পারবে না কেন? শোনো রমণী আমি না মানি মণি, শোনো রমণী আমি না মানি মণি। দেখো রমণীর মণি শিরোমণি যে আমার মুকুটমণি। মুকুটমণি। মুকুটে কি আছে? ময়ূরপুচ্ছ। আমি তার কাছে বাধা, সে কে? আমি তার কাছে বাধা যে আমার প্রাণাধিকা রাধা। বোঝা গেল? তাহলে আবার হাত জোড় করুন। আমরা তো পারবো না, তারা গোবিন্দ সেবা করতে তো পেরেছে, তাদেরকে প্রণাম করলেও তারা যে ভক্তি পেয়েছে, একটু অনু আমাদেরকে যদি দেয়, তাই না? জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যা গণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় নাগকন্যা গণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। জয় জয় সর্বরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন হরি 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 হরি। মদন মোহন মদন মোহন মদন মোহন মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয়। সেরকম জোর হলো না। জোর হবে কি করে? সেদিকে তো চলছে। আর এত বেলায় জোর হয় কি গো? সেদিকে চলছে, আর এদিকে যারা বসে আছে তাদেরও জ্বলছে। একটু
জোর করে করো তো। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। ওরে বাবা, কে বলেছে জোর নেই? এই জোরটা কিসের জানো? কিসের? যেগুলো মোটামুটি ইঞ্জিনে তেল দিয়ে এলো তাদের জোর। ও আচ্ছা, না না পিছনে। তোমরা গায়ে মাখছো কেন? বললো কথা সবার মাঝে, যার কথা তার ঠিক গায়ে বাজে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন। বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া তো আর গোবিন্দ দর্শন হবে না। অতএব রাষ্ট্রপতির অনুমতিটা নিয়ে নি নাকি? যদিও তিনি আমাদের সঙ্গেই আছে। মেরে যঙ্গে যঙ্গে রাধা, রাধে রাধে। मेरे संगे संगे राधा। अच्छा अच्छा। ओ महन मुरली बोले राधा नाम की। ओ मैंने रसना लगाए राधा नाम की। ओ मायरा, শীতকাল তো প্রায় শেষ। এতদিন চলছিল একটা জিনিস, যেটা খেলে জিভে ঘা ভালো হওয়ার জন্য মানুষ এই শীতকালেই খায়, আর খেতে অপূর্ব লাগে যদি অরিজিনাল ঠিকঠাক জিনিসটা হয়। কি বলুন তো? শীতকালে শুধু ঘি খায়, গরমকালে খায় না তো। আমি যেটা বলছি শুধু শীতকালেই খায়। গরমকালে খেলে দিলে এক বাটি দিলে তুমি মোটামুটি তোমার এই শরীরে 10 খানা রুটি খেয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা। এই শীতকালের পরম সুস্বাদু খাবার কি? গুড় তো কি, খেজুর গুড়। আস্তে কদিন আগে চলছিল না, এখনো চলছে। তাহলে খেজুর গুড় শীতকালে জিহ্বায় মাখাতে হয় কেন? ঘা হবে না। এই খেজুর বানান কি বলতে বলো তো? বোঝা গেল? ঠিক তেমনি আজকের থেকে এই রাধা নামটা ভালো করে জিহ্বায় মাখিয়ে নাও। ও মেরে রসনা লাগায় রাধা নাম কি। ওরে আমার জিহ্বা, আজকে ভালো করে রাধা নামটাকে তুই মাখিয়ে নে। তাতে কি হবে? কাল সকালবেলা যখনই প্রথম মুখটা খুলবে, मालूम नहीं, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे। ओ मैंने अपना लगाई रे प्यारे, लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मेरे अपना लगाई रे राधे तेरे नाम की। राधे तेरे नाम की किशोरी तेरे नाम की। राधे तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली मुरली बजाए राधा नाम की, अपना लगाए राधा नाम की। मेरे रस्ता लगाए राधा नाम की। मेरे रस्ता लगाए राधा नाम की। ओ मैंने लगाई रे राधा तेरे नाम की। मेरे अपना लगाई रे राधा तेरे नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा। 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 गलियो रजगलियो रजगलियो बोले राधा नाम की। मन रास्ता लगाए राधा। मेरे अपना लगाई रे राधा तेरे नाम की। अपना लगा
लगाई रे राधा तेरे नाम की। जय जय श्री राधे। बहनों में राधा मेरे बहनों में राधा, बहनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे नैनों में राधा, बहनों में राधा मेरे बहनों में राधा, हे बहनों में राधा, बहनों में राधा मेरे बहनों में राधा। नैनों में राधा। ও মাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করো? স্বামীর নাম করে? তাহলে কার নাম করে? জোরে বলো না, সিঁদুর কার নাম করে পড়ো? গোবিন্দের নাম করে। কেন? গোবিন্দ কি সিঁদুর সৃষ্টি করেছিল? রাধে রাধে। সিঁদুর সৃষ্টি তো রাধারানীর হাতে। যদি না জেনে থাকো ইউটিউবে সার্চ করবে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী বিরজা বিলাস। বিরজা বিলাস আছে, এটা সিঁদুরের জন্ম। রাধারানীর কৃপায় সিঁদুর সৃষ্টি হয়েছে গোবিন্দের অঙ্গের রক্ত থেকে। ओ मैंने मांगे भराए राधा नाम के, मैंने रास्ता लगाए राधा। रे अपना लगाई रे राधे तेरे नाम की। अपना लगाई रे राधा तेरे नाम की। दुल्हन में राधा मेरे मुंडी में राधा, दुलरी में राधा मेरे दुलरी में राधा, चुन्नी में राधा मेरे दुल्हनी में राधा। अरे चुनरी में राधा मेरे घुंघरू में राधा। वहां पे क्या आवाज आती है? क्या होता है? गाभी दहन। वहां पे क्या आवाज आती है? वो दूधों की धार बोले नाम के, मैंने रास्ता लगाए राधा। मेरे रास्ता लगाए राधा नाम की, मेरे रास्ता लगाए राधा नाम की। राधे 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 दर्शनों में राधे राधे आंगली में राधे 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 श्यामा राधे तोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे मानस गंगा चकलेश्वर में टीवन में कुखिलावन में जाबड़ में नंदोगांव में बरसैना में ऊंचा गांव में नीचा गांव में भर में राधे 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 जय जय राधे बोलो राधे कुंड में श्यामा राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदक कुंड में राधे राधे धूवन में बोलो राधे कुंजवन में श्यामा राधे धूवन में जय जय राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे धूवन में राधे राधे निधुवन में हे वृंदावन में घर घर बोले श्री राधे राधे। मन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जा सबाई बसबेन की। আবার শেষে একটা গাইব, এখন বসে বসে মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন বৃন্দাবনে গেলে সবার প্রথম যাকে দেখতে হয় সেটা কোন মন্দির মা?
যাকে না দেখলে আপনার বৃন্দাবনে যাওয়াটাই বৃথা, যাকে না দেখলে বৃন্দাবনের কোনো কিছু দর্শন করার অধিকার জন্মায় না। জানেন জানেন না? ও মা, বৃন্দাবন গেলে সবার প্রথম তাকেই দেখতে যেতে হবে। তিনি হলেন বাঁকে বিহারী লাল। যেখানে আপনি যখনই যাবেন দেখবেন মোটামুটি 2-3 হাজার লোকের ভিড়। বাঁকে বিহারীজিকে না দর্শন করলে ব্রজে অন্য কোনো কাউকে দেখার অধিকার কোনো ব্যক্তির হয় না। তাও ঝলক দর্শন। এখনো যে লীলা বৃন্দাবনে বর্তমান, বাঁকে বিহারীজিতে গেলেই বুঝে যাবেন। হ্যাঁ, ওরে বাপরে, খালি এ পাশ দিয়ে ঠেলা মারবে, ঢুকি দিবে, ওদিক দিবে ঠেলে মারবে। ভগবান তোমার কাছ থেকে মিনিমাম 30 হাত দূরে থাকবে, কিন্তু ওই ঝলক দর্শন। এক ঝলক করে লোক দাঁড়াবে, পর্দা খুলবে, আবার পর্দা টেনে দেবে। কি মজা দেখুন। এই আপনি দেখবেন ভগবান যেন এইভাবে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ হয়ে, আবার ওই যা পর্দা টেনে দিল পরক্ষণে দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে। অথচ একই বিগ্রহ, কেউ ধারে কাছে যাচ্ছে না। মুহুর মুহুর ভগবান তার বেশ পরিবর্তন করছে নিজে। বিহারী লাল ঝলক দর্শন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, কৃপা কি এমনি হয়? আর মজা দেখুন, বিহারী লালে গিয়ে সব তো হারিয়ে গেছে। এ একদিক ও একদিক, কি প্রচুর ভিড়। আমি কি করব, সামনেটায় দাঁড়িয়ে আছি বিহারী লালের সামনে। প্রভু খুঁজে দাও তাড়াতাড়ি। 2বার ঝলক দর্শন করছি, দাঁড়াতে দেবে না বলছো, একবার হলেই বার করে দেবে। তবু দাঁড়িয়ে আছি জোর করে। হঠাৎ একজন পান্ডা মন্দিরের ভেতর থেকে মালাটা ছুড়লো, এসে একবারে কৃপা হয়ে গেল। নিতাই গৌর হরি। সব থেকে চরম পাওয়া হয়ে গেল, আর দরকার নেই কিছু। বৃন্দাবনে গেলে পঞ্চকোশী করবেন, ফার্স্ট দর্শন করবেন বিহারী লাল। তারপর বিহারী লালের মন্দিরের পিছন দিকেই বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির মদন মোহনজি, যেটা হচ্ছে সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ, অনেক উঁচুতে। এই দর্শন করে নিয়েই কিছু হোক আর না হোক, পঞ্চকোশীটা বৃন্দাবনে পরিক্রমা করবেন পায়ে হেঁটে, আর 21 কিলোমিটার 22 কিলোমিটার গিরি গোবর্ধনটা পরিক্রমা করে নেবেন, ব্যাস বৃন্দাবন হয়ে গেল। 84 কোষ পায়ে হেঁটে করতে পারলে খুব ভালো, কিন্তু এটা এখন আর অসম্ভব ব্যাপার, খুব কষ্টদায়ক। অনেকে করছে, যারা নিখাত ভক্ত তারা অনেকে করছে, আমাদের পক্ষে আর হচ্ছে না। তবে গিরি গোবর্ধনটা 21 কিলোমিটার অবশ্যই চেষ্টা করবে। আর হ্যাঁ, অবশ্যই দরকার। এটা কি করবেন জীবনে, এমন কিছু করে যান যাতে ভগবানের কাছে আপনি বলার আগে সে ঠিক করেই রাখে। কি চাইবেন ভগবানকে? কিচ্ছু দরকার নেই, তুমি এমন জায়গায় আমায় জন্ম দাও যেন আমার হৃদয়ে ভক্তিটুকু থাকে। বলা আছে না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবদাত ভক্তি রহিত কিতে। আর আমার কিচ্ছু চাইলে কি দেবে আমায়? আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে, বেশ চরম পাওয়া, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনি নিরামিষ খেলে ভজন করলে পাড়ার লোকেদের হিংসা হবে, কারণ হিন্দু জাতির চরম শত্রু হিন্দুরা। হ্যাঁ, আপনি যদি নিরামিষ খান পাড়ায় সমালোচনা কি হবে শুনবেন? ভদ্রলোক এত কৃপণ যার জন্য নিরামিষ খায়। হ্যাঁ, এগুলো চরম পাওয়া, আমি উপলব্ধি করে বলছি। আবার যদি আপনার বাড়িতে কোনো রোগ হয়ে যায়, কোনো রোগী ওই নিরামিষ খায়, হ্যাঁ দেখেছিস তো, ভগবান ভগবান করে ভগবান দিয়েছে গুছিয়ে, এ বলবে। আর আমি তো সত্যি কথা বলতে একটু অন্য ধারার মানুষ, যদিও ব্রাহ্মণ পাড়ায় থাকি, কিন্তু কারো সঙ্গে আমার মিলে নেই। কারণ সত্যি কথা বলতে বেশিরভাগ ব্রাহ্মণ তো ওই রকম।
তাই না? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন যদি পবিত্র না হয় তার মুখের মন্ত্র কোনোদিন ক্রিয়া করে না। এটাকে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই মদন মোহনকে দর্শন করলেন। এইবার চলুন লীলা পুরুষোত্তম মদন মোহন প্রকাশ কোথায়? বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মনি, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়র মুনি, ভক্তিমতী সতী শিরোমণি। দেবী দিছে ভক্তিমতী সতী শিরোমণি। ওমা, স্বামী স্ত্রী যদি এক পথের হয় সে সংসারে খুব মিল হয়। তবে বাইরে দেখে বিচার করো না। হয়তো বাইরে কেউ বাবাজি আছে, আবার তাকে কর্মের নিমিত্তে হয়তো মাছ বিক্রি করতে হয়, হয় না? যেমন এই যার কাহিনী শুনছি আমরা, ভদ্রলোক বাইরে ভক্তিমান, কিন্তু কি করে জানেন? কর্মটা কি করে শুনবেন? এখনকার দিনে যেমন গন্ডগোল মাদলে র্যাব বা কমান্ডো নিয়ে আসা হয়, তখনকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য, অর্থ দিয়ে। চলুন, ভদ্রলোকের নামটা কি ছিল শুনে নি নাকি? শিলাবতী নাম তার স্বামী সনাতন। 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 দিশি দিশি খুঁজে তারা শিলা নারায়ণ। দিশি দিশি খুঁজে তারা খুঁজে নারায়ণ। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে বলছে এটা? স্বামী। বলো, কি বলবে? আমি তো তোমার স্ত্রী, আমাকে না বলার কি আছে? না না, তোমায় বলি কি করে বলো তো? তোমায় বলবো কি করে? কি বলো না? না না, মানে বলছি কি, আগামী দিন ভোরবেলা, হ্যাঁ, আমি গয়ায় যাব যুদ্ধ করতে। না, কেউ না জানুক তুমি আমার স্বামী, তুমি আমার অবস্থা জানো। বর্তমানে মানে আমি 8 মাসের গর্ভবতী, আর সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই, তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসতে পারে। এটা বুঝতে হবে মা। আপনার সন্তান ধরুন পেটে আছে, আস্তে কেউ যাবে না, ওটা আমি বলি, আমি বললে আমার দোকান খালি হয়ে যাবে। কি লোক, পরিষ্কার বলছি, বুঝতে। আমি যদি বলে দিই কেউ প্রসাদ, এই বলাই তো হয়ে গেল। যাক, যারা প্রসাদ পাননি, তবে আমার মনে হয়ে এসছে তো, একবারে হয়ে গেলে যাবে। ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, টাইমে ছেড়ে দেবো। ভক্তমন হোক হোক, তুমি হয়তো পেয়ে এসছো, তুমি বলছো যাওনি তো, তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে বস। না, এক একটা আসর আছে জানেন তো, বুঝতে পারবো নি, আমি তো আমার ভাবে থাকি কীর্তন করার সময়। ওরা মাল ঠিক হাব 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 করে এসে সব বসে গেছে। কি ব্যাপার, আপনারা প্রসাদ পেতে যাবেন তো? প্রসাদ পাবো নি। ও মা, প্রসাদ পাবে নি? তার মানে কীর্তন ভালো হচ্ছে, কীর্তন চালিয়ে যান, প্রসাদ না পাই না পাবো। তার মানে কি আগে ছাঁটি দিয়ে এসছে গুছিয়ে? ভক্ত না না, আপনারা জাননি, এটা আমি দেখছি আগাগোড়াই, ওই দিকের ওই বাবারা যায় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রসাদটা আমরা পাবো, পেতে হবে দেহের জন্য, কিন্তু এই খাবারটা কিন্তু কালার পাবেন না। কারণ ধরুন আমরা দেহের সেবা করছি, ভেতরে যিনি বসে অর্গানাইজ করছেন আত্মা রাম, তার সেবার কথা খুব কম মানুষ ভাবে।
তার সেবাটা কে করবে? বছরে যদি ভালো করে, বেশি না, আপনি 30টা দিন ওর সেবা দিয়ে দেন, সবার থেকে আপনি সুখী। এটা জেনে রাখুন। পৃথিবীতে হরিনামের মতো শক্তি কোনো কিছুতে নেই, আমি আপনাকে বলছি। কারণ আমার ইউটিউব যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 19 বছর পদার্পণ করলো, যার লিভারে 8.5 কেজি করে জল জমছিল। হ্যাঁ, এই তো কদিন আগে মনে হয় চলে যাবে। আমি বলি যা, সব বোনাস করলো। গিন্নি ফোন করছে, আগো এই ব্যাপার, মা তো কথা বন্ধ হয়ে গেছে। এই দেখ গ্যাস হয়ে গেছে, দেখো গ্যাসের ট্যাবলেট দিয়ে দাও। কথা কি বন্ধ হয়ে যাবে? সেখান থেকে আগে আমার সঙ্গে কথা হবে, তারপর যাবে। প্রত্যেক দিন শুধু নামের জোরে বেঁচে আছেন, নামের জোরে। নামের যে দাহিকা শক্তি, এটা বড় প্রমাণ আমার মা। যত যাই রোগ হোক, বিপদ হোক, সব পুড়িয়ে ছাই করে দেয় হরিনামামৃতে। তুমি করতে থাকো, দেখবে পূর্ণ পূর্ণ পূর্ণময় অমৃতের আস্বাদন পাবে। তবে জ্বালা একটু পোয়াতে হবে বাবু। ভালো জিনিস পেতে গেলে লাইন দিতে হবে না। ও তো প্রেম নির্যাস। সুধা কোথায় পাবেন? স্বর্গে সুধা আছে? স্বর্গে যদি সুধা থাকতো তাহলে দেবতারা মানুষ হতে চাইতো। শাস্ত্রে বলা আছে না, দেবতাও সাধ করে মনুষ্য হইতে, দেবতাও সাধ করে ভারতে জন্মিতে। তাহলে স্বর্গে সুধা নেই। এই শুনেছি নাকি পাতালে না কোথায় এক জায়গায় সুধা আছে না? আরে সেই কি করে অমৃত সুধা উঠেছিল না, কি বলে সব, বলো না। সমুদ্র মন্থন করে। কি মন্থন করে? সমুদ্র মন্থন করে সুধা পাতাল থেকে উঠেছিল না। তাহলে পাতালে সুধা আছে। তবে আমি যেটা জানি, কলিতে আমাদের যারা গৃহিণী, ওদের মুখেই সুধা আছে। এই শোনো, আবার শোনা যায় নাকি সাপের মুখেতে বিষ, মুখেতে বিষ আর জিহ্বায় সুধা। সাপ যদি কাউকে কামড়ে দিয়ে চলে যায়, ও বিষে মরে যাবে, কিন্তু কামড়ে দেওয়ার পরে যদি জিভ দিয়ে চাটে, ও বেঁচে যাবে। কেন বলো তো? কারণটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি বলছে শুনে নিন। সুধা কোথায় আছে? অব্দ বিধ সুধা মুখে, সুধা মুখে নাম বিবর্ষয়ে, সুধানামৃত হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অব্ধ, অব্ধ, অব্ধ মানে নিচে সুধা আছে, বললে নেই। বিধ, বিধু মানে চাঁদ, চাঁদে সুধা আছে মানে ওপরে সুধা আছে, বললে নেই। অব্ধ বিধ, সুধা মুখে, স্ত্রীর বদনে সুধা আছে। ও তো সবই আছে, দুর্গন্ধ আছে, ওখানে নাই। তাহলে কোথায় সুধা আছে? ফণি নাং নিবাসায়, ফণির জিহ্বায় সুধা আছে। বললেন না না, ও সুধা কাজে লাগে না। ও কে নিতে যাবে? আর নিতে গেলে সে সুধা দিবে, আগে কি দেবে? এক বলেই ছবি করে দেবে। হ্যাঁ, তাহলে সে আর সুধা দিবে? সে তো একখানা দিয়েই শেষ করে দেবে। ফণি নাং নিবাসায়। তাহলে সুধা কোথায়? কি গো? হরিনামামৃতে। ওমা, তাহলে সুধা কোথায় বললাম? হরিনামে। হরিনাম সুধা পান কর মন অবিরাম, সুধা পান কর মন অবিরাম, হরিনাম সুধা পান কর মন
অবিরাম, হরিনাম সুধাপান করো মন অবিরাম, শান্তি পাবে অন্তরে, শান্তি পাবে অন্তরে। তাহলে হরিনাম সুধাপান করো মন অবিরাম। প্রেম সে বলো হরিনাম কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আরে না বলার কি আছে, তুমি তো আমার স্বামী, কালকে আমাকে যেতেই হবে। কোথায়? গয়া যুদ্ধে না যাবে না? এই আসতে, এইগুলো সাইড এফেক্ট। এই হাসলে কেন? এই যে বলছিলাম 8 মাসের গর্ভবতী মা, ও মা পেটে সন্তান থাকাকালীন তুমি যেটা করবে তার এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। দেখবেন আগেকার দিনের নিয়ম ছিল, মেয়েরা গর্ভবতী হলে বাড়িতে বৌমারা শাশুড়ি তাকে মাছটা অব্দি কাটতে দিত না, জানেন? হ্যাঁ, অনেক ফ্যামিলিতে ছিল বাবা মাছ কাটতে দেবে না, গর্ভবতী মহিলার মাছ কাটা নিষিদ্ধ, জীব হত্যা। তারপরে গঙ্গা পার হতে দেবে না, আগেকার দিনে এগুলো মানত, যার জন্য ছেলেগুলো ভালো ভালো হয়েছে তা বললে হবে না। তো সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তানটা হবে কৃষ্ণ ভক্ত। আর যদি তুমি প্রত্যেকদিন সিরিয়াল দেখো, ওই ছেলেটা হবে সিরিয়াল বাচ্চা। কেন? ওই সিরিয়ালে যা যা ঘটছে, তোমার ছেলে কিংবা মেয়ে যখনই যৌবনে পা দেবে, আমি আর ভেঙে বলছি নি, ওই সিরিয়ালের কাণ্ড কারখানা তোমার বাড়িতেই সিরিয়াল হবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি গোবিন্দের চরণ তুলসী খাও, নারায়ণের স্নানজল খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, সে ছেলেই হোক মেয়েই হোক, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে দিকপাল হয়ে জন্মাবে। কিন্তু যদি তুমি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ের জন্ম দেবে। এই রাগ করো নি, জানো আমি সত্যিটা দেখো, ভুলে গেলে চলবে। আগেকার এই ঠাকুমা দিদিমাদের জিজ্ঞেস করো, কি গো কতগুলো করে? 12টা, 14টা, 16টা। ও ঠাকুমা বলবে তো? ঠাকুমা আমার সাক্ষী দিয়েছে। কি 10টা 12টা? 18 20টা করে হয়েছে। তুমি কি বলছো? কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু মানুষ হয়েছে। আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে। শালা মায়েরা একটা মানুষ করতে পারছে না, পারবে কোথা থেকে? গোড়ায় তো গলদ হয়ে গেছে। দুটো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে, দোলায় দিয়ে দিচ্ছে ঝুপঝুপ, আর নিজেকে ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। কোথায় গলদটা হয়ে গেল? গোড়ায় গলদ হয়ে গেল নি? তাহলে ছেলেটা জ্ঞান হওয়ার আগে থেকে প্র্যাকটিসে আছে, বোতল কি করে ধরতে হবে। এবার একটা এতদিনের প্র্যাকটিস বড় হলে ছাড়বে কি করে? এখন না হয় চুষে খাচ্ছে, তখন ঢেলে খাবে, বোতল জীবনে ছাড়বে না। মা বলছে খোকা ওগুলো খাস নে, তুমি তো শিখিয়েছো, মুখের সামনে দাঁড়িয়ে বলবে, সেদিন কি হবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দোষ কিন্তু আপনাদের, এটা ভুলে গেলে চলবে না। আপনি আপনার ছেলেটাকে কি শেখাচ্ছেন? খোকা সকালবেলা উঠে বলবি গুড মর্নিং, গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে প্র্যাকটিস করানো হচ্ছে হরে কৃষ্ণ। এটা একবার ভাবুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে থাকলে গায়ে লাগুক, আমার কিছু আসে যায়। তারা আমাদের ধর্ম নিয়ে খাচ্ছে। এখনো ভালো করে শুনবেন, হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি বলছি আমি। আর আমরা বাংলার এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে বিক্রি করে দিয়ে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। লজ্জা থাকা দরকার বাঙালিদের। একটু ভাবুন, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড,
ছেলে উঠ, কি হাসছো? মা বলা ছেড়ে দিতে হবে, মাম্মাম বলবি, মাম্মাম। হ্যাঁ, আরে সেটা তো আলাদা, ধর্ম ত্যাগ করছে, ওটা তো আলাদা জগৎ। ওটা আমাদের সবাই নয়, ওটা হিন্দু জগতে কিছু কালপিট আছে। আরে দাঁড়াও, তুমিও যাবে আসতে, কখন যাবে? ইচ্ছাকৃত যাচ্ছে না, ধরো তোমার অভাবের সংসার, সেই ছেলে মেয়ে পড়বে বিনা পয়সায়, তোর বাড়িতে যতজনের ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম যা হবে বিনা পয়সায়। এই ধর্ম নিলে তুই একসঙ্গে 50,000 থেকে 1 লাখ টাকা পাবি। বিশ্বাস করবেন, আমার কাছে অফার এসেছিল, যদি 1 মাস প্রচার করে দিই 3 লাখ টাকা দেবে। একটু ভাবুন। ভেবেছিলাম যাব, বউ বলল তুমি গেলে তাহলে আমাকেও নিয়ে চলো, তাহলে 3 দিন 6 এসে যাবে। ছেলে বললে তাহলে আমাকেও নিয়ে নাও, 9 হয়ে যাবে। বৌমা বলে আমিও যাব, 12। ব্যাস, আর যখনই এদিকে হয়ে গেল 12, এদিকে আমারও বেজে গেল 12। কেন বললাম? হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত, গীতায় বলা আছে স্বধর্ম মরণং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মেরকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুদণ্ড পাও, আনন্দ সহকারে মেনে নিও। পরের ধর্ম পালন করতে গিয়ে যদি কোটিপতিও হতে চাও, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করে দিও না। তাতে কি হবে? লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি পড়েছেন? হিন্দু ধর্ম সর্বস্বয়ে বলা আছে, যদি কেউ নিজ ধর্ম ত্যাগ করিয়া পর ধর্ম গ্রহণ করে, পৃথিবীতে কোনোদিন তার মানব জন্ম হবে না। এটা এখন আপনাদের এখানে প্রথম বলছি, তাও ইউটিউব হয়ে গেছে। জগন্নাথ, এই জায়গাটা কেটে দিস, কারণ এটা যখনই শুনবে আমার বিরুদ্ধে বহু কিছু হবে। বলেও ক্ষতি নেই, এই জায়গাটা হাইলাইট করে দিস। আমি তোমার বাড়ি যাব, তোমার ভুল দেখবো, তোমাকেই গালাগালি দিয়ে চলে আসবো। ও তুমি বন্ধু থাকলেও আচ্ছা, গেলেও আচ্ছা। ধর্মের জগতে কেউ অধার্মিক থাকবে, তার সঙ্গে আমার বন্ধুত্ব নেই। বছরে একবার দিদিতে বাড়ি যাইনি, তারা আমিষ খায় বলে। শুনে রাখো, তাদের সঙ্গে আত্মীয় করব যারা আমার নিতাই ভালোবাসে, যারা আমার গৌড় ভালোবাসে, যারা গোবিন্দ চরণ ছাড়া পৃথিবীতে কিচ্ছু জানে না, তাদের সঙ্গে আমি সম্পর্ক করতে চাই। নিতাই গৌড় হরি। বাকি সব আশা। ও 2 দিন দিতে পারলে সবাই ভালো, আর না দিতে পারলে এই মুখ বাংলা 17.5 কাল। হ্যাঁ গো, সত্যি বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন না মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। আবার লোভ, দেখুন, লোভে পাপ বললাম না, লোভ কিরকম? খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলো, বেশি টাকার চাকরি হয়ে যাবে। লোভে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলে বিরাট চাকরি পেয়ে যাবে। চলে গেল, কি হালটা হলো। শেষ জীবনী পড়েছেন মাইকেল মধুসূদন দত্ত? পড়েননি? বললে অনেকে রেগে যাবে এক্ষুনি। জল দাও। কেন বললাম রেগে যাবে? তবু সত্যিটা তো সত্যি বলে রাখি। সেদিন যদি আপনাদের এই মেদিনীপুর জেলার, বাংলার যে অমৃত সন্তান জন্মেছিল মেদিনীপুর জেলায়, জানেন তো? হ্যাঁ, ভগবতী দেবীর প্রাণ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রাণ, তিনি হলেন বিদ্যাসাগর। সেদিন যদি বাংলার এই অমৃত সন্তানটা না দাঁড়াতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটতো না। এত বড় কথা বলে গেলাম।
কাঁদতে কাঁদতে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলেছিল, বিদ্যাসাগর ভাই, আমার আর কোনো গতি নাই, তুমি আমায় বাঁচাও। লোভে পাপ, পাপে মৃত্যু, চোখের জল দিয়ে কবিতা লিখলেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাই নভুদিন সুখ পরিহরি। আমি বুঝতে পারিনি নিজের ধর্ম ত্যাগ করলে সর্বস্ব হারিয়ে ফেলবো। ক্ষমা প্রার্থনা করে আবার তিনি ফিরে এলেন বাংলায়। অতএব এখনো সময় আছে, সাবধান, আপনারাই পারবেন। কলিতে বলাই আছে, পুরুষ সব অধার্মিক হয়ে যাবে, নারী হবে ধার্মিক। বিশ্বাস করুন, তার প্রমাণ এখনই পাচ্ছেন। দুর্গাপুজো হবে, সব কাজ কে করবে? নারীরা। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো যা হবে সব মেয়েরা করছে, তাই তো? এখন আবার পাড়ায় পাড়ায় হরিনামের দল মেয়েরা হয়ে গেছে। ভালো, খুব ভালো। মহাপ্রভুর আদেশ আছে, হবে। সাথে পাঁচে মিলি সবে দাঁড়াতে বসিয়া কীর্তন করো, সবে করো তালি দিয়া। আর মহাপ্রভুর নিজের মুখের বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোরে। আগে ভাবতাম ওই আসাম, শিলং, মেঘালয়, এখানে কীর্তন আবার শোনে নাকি কেউ? ও মা, গিয়ে দেখলাম কি ভক্ত। খুব কম হলে এই কুচবিহার, কদিন আগে কুচবিহারে ছিলাম, এক একটা প্যান্ডেলে 30,000 40,000 করে ভক্ত কীর্তন শুনছে। কি প্রেম, কি ভাব! আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবতে হবে কোথায় এসেছি। এইখানেই তো স্বর্গ, ভক্তির রাজত্ব পুরো। অতএব কে কি বলছে, কে কি করছে দেখার দরকার নেই। তুমি তোমার প্রজন্মটাকে ঠিক করো, তুমি তোমার ছেলে মেয়েদের ওইটাই শিক্ষা দাও। কি দেবে? সকালে উঠেই বলবি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল। এতে আমার কোনো লাভ হবে না, আমার একটাই লাভ হবে, আমি যে ধর্মের মানুষ, আমার ধর্মটা প্রচার হবে। আজকে দেখবেন মুসলমানের সঙ্গে মুসলমানের যদি সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে না, বাবা সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা, এই ঘরে গিয়ে গল্প কর, ঘরে চলে যাও, গল্প করো দুজনে। এখানে থাকলে গল্প করা যাবে, হাতে বন্দুক আছে, কখন গুলি করো মুশকিল হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের যদি দেখা হয় কারোর সঙ্গে, ভোলা একটা বিড়ি দে তো, বলো হয়নি? হ্যাঁ, ও চাপার মা কোথা গেছলে গো? কতক্ষণ লাগলো, কেন বলা যায়নি হরে কৃষ্ণ? চাপার মা কোথা গেছলে? জয় নিতাই, শরীর ভালো আছে তো? তাহলে আমার ধর্মটা তো প্রচার হয়। সালা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যাঁ, কেন মোবাইলটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? আবার বাচ্চাগুলোকে কিরম শিখাচ্ছে দেখুন, বাপ বলবি না, বাপ বলবি না, ড্যাড বলবি, পাপ্পা বলবি, পাপ্পা, মাম্মা, বাপি। সব থেকে ভালো এটা লাগে ড্যাড, ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। ছোটবেলায় মা শেখাচ্ছে বলবি ড্যাড, আর যেই পাশে বউ এসে গেল তখন বলছে এবার হ্যাঁ। আরে জৈসা গুরু তৈসা চালা মাগদা, ভেলি তো দেতা ঢেলা, তুমি যেমন তৈরি করবে তেমন হবে, রাস্তা তো কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গর্ভের এফেক্ট গুলো এটা পড়ে, এর জন্য আমরা দায়ী। স্বামী, আমি 8 মাসের গর্ভবতী, তুমি যুদ্ধ করতে গিয়ে যদি কারো প্রাণ চলে যায়, সেই এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে, তুমি যেও না। দেখো শিলা, এই শিলা বলছি, এই সময় কিছু টাকারও তো দরকার, বলো? তোমাকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে, মানে ঠিক ভালো করে রাত্রে সারা রাত বউকে মোটামুটি মাথায় ঘোল টোল ঢেলে বুঝিয়ে ভোরবেলা। কদিনের মধ্যে আসবে? যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5 দিন, 7 দিনের মধ্যেই প্রত্যাবর্তন। তুমি চিন্তা করো না, ও তো চলে গেল। পাড়ার মেয়ে ঝিয়েদের নিয়ে সারাদিন গল্প করে, কিন্তু ওই নারায়ণ সেবা, নারীর তো নারায়ণ শিলা ছোঁয়া যাবে না। কেন? তুলসী যখন অভিশাপ দিয়েছিল, নারায়ণ তুলসীকে বলেছিল জীবনে আজ যাই পারে হোক, নারী আমাকে না স্পর্শ করে। তুমি ডেকেছিলে, আমি এসেছি, আমার কোনো দোষ নেই। তুমি বিনা দোষে বলে দিলে আমি শিলা হয়ে যাব, আমি পাথর হয়ে যাব,
শুনে রাখো তুলসী, তুমি বিনা দোষে যে আচরণ আজ আমার সঙ্গে করলে, তোমার মতো নারীর স্পর্শ যেদিন আমাকে হবে সেদিন নারী জগৎ ধ্বংস হয়ে যাবে। ভুল করে কোনোদিন নারী জাতি নারায়ণ শিলাটা ছোবেন না, এ ভুল জীবনে করবেন না। ধরুন সেবা বন্ধ হয়ে যাচ্ছে নারায়ণের, কি করবেন? উদ্দেশ্য করে নারায়ণ ছুবেন না, উদ্দেশ্য করে সামনে ফুল দিয়ে তুলসী ফেলে দেবেন। ভুল করে শিলাখণ্ড ছুঁয়ে ফেলবেন না, বিপদ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাকি ব্রাহ্মণ ছাড়া কেউ নারায়ণ শিলা ছোঁয়ার অধিকারী নয়। হ্যাঁ, ব্রাহ্মণ ছাড়া কারো ক্ষমতা নেই নারায়ণ শিলাকে ছোঁবে। পারবে বাবা? এইটাই সবাই ভুল করে ফেলে। সবাই কি ভাবে জানেন তো? চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি এরাই ব্রাহ্মণ। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণ যথাসম্ভব। তুমি মুচির ঘরে জন্ম, আমার দেখার দরকার নেই। তোমার যদি ব্রহ্ম জ্ঞান থাকে তুমি হবে ব্রাহ্মণ। কেন? শাস্ত্র বলছে, পদ্মা পুরাণে বলা আছে, জন্মনা জয়তে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। হ্যাঁ, সংস্কার নিলেই দ্বিজ। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার তাহলে চলুন এগিয়ে যাই। ও তো চলে গেল, এ তো দিন গুনছে। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন সারাদিন রাস্তার দিকে তাকিয়ে আছে। রাত চলে গেল, সকাল। 8 দিনের দিন সকালবেলা কান্না জুড়েছে। ভয় হচ্ছে না? গর্ভবতী মহিলা একা বাড়িতে 9 মাসে পড়ে গেছে, কি করবে? পাড়ার লোকেরা বলছে কালকে বলে আজ ফিরবেই। মা করেছে কি? পরমান্ন রন্ধন করেছে। পরমান্ন বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, মেদিনীপুর পরমান্ন বুঝবে না? ক রকমের অন্ন বোঝো? 4 রকম অন্ন হয় জানো? অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, আর একটা হয় যুগল অন্ন। যুগল অন্ন মানে বোঝেন তো? বোঝেন না যুগল অন্ন? ও মা, চাল দিয়ে ডাল দিয়ে যুগল। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হরি বল, হরি বল। ওটা হলো যুগল অন্ন। আর একটা পুষ্পান্ন। হ্যাঁ, সাদা অন্ন আলাদা, পুষ্পান্ন, পুষ্পান্ন পলোয়া। আর একটা হয় অন্ন যেটা সাদা ভাত। আর পরমান্ন মানে পায়েস। ওই পরমান্ন ভোগ রান্না করে নারায়ণ শিলার সামনে ধরে রেখেছে, স্বামী যদি এসে যায় ভোগটা লাগাবে, আর না এলে আমি লাগিয়ে দেবো। দুপুর অতিবাহিত হয়ে যাচ্ছে, কি করবে? নারায়ণকে দুধ থেকে ভোগটা দিয়ে দিয়েছে। বিকেল হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যাবেলায় মা কি করবে? সন্ধ্যা প্রদীপ আর ধূপটা নিয়ে ওই নারায়ণের ঘরে যেতে যাবে, হঠাৎ পায়ে ঠোকর লেগে প্রদীপটা মাটিতে পড়ে গেল। যা পড়ে গেল তো নিবে গেল। নিবিল সাজে বাতি, নিবিল সাজে বাতি, কাঁপলো মায়ের ছাতি, মায়ের ছাতি। নিবিল সাজে বাতি, নিবিল সাজে বাতি। প্রদীপ পড়ে গেছে, এখন প্রদীপ সাজাতে গেলে আর সন্ধে দেওয়া হবে না, সন্ধে উত্তীর্ণ হয়ে যাবে, তাই না? সন্ধ্যা কেন দেওয়া হয় এটা আবার অন্যদিন দেখা হলে বলবো, কারণ সময় হয়ে গেছে। ওরে 3টে বাজে, আর হবে আর হবে না। ওমা, ওই সন্ধ্যেবেলায় ওই ধূপটা নিয়ে গিয়ে নারায়ণের কাছে দিতে গেছে, আর প্রদীপটা পড়ে গিয়ে নিভে গেল। কি করবে? প্রদীপ আর তো করার সময় নেই, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাবে। সন্ধ্যার একটা টাইম থাকে, সন্ধিক্ষণ। সন্ধ্যাটা হয় সন্ধিক্ষণ। কার সন্ধিক্ষণ? আরে এইটা বুঝছনি? দুর্গা পুজো দেখনি?
অষ্টমী চলে যায়, নবমী এসে যায়, এর খানিকটা ওর খানিকটা দুটো মিলে সন্ধি। ঠিক তেমনি বিকেল শেষ, সন্ধ্যা আসছে, বিকেল সন্ধ্যার এর খানিকটা ওর খানিকটা মাঝখানটা এক দণ্ড 24 মিনিট সন্ধ্যা। এক পল, এর 12 ওর 12, 24। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধি হয় তাই তো? এক পল নয়, এক দণ্ড, এর এক দণ্ড ওর এক দণ্ড, 24 দুগুণে 48। দেখবেন 48 মিনিট সন্ধ্যা। আর দেখবেন দুর্গা পুজোর সন্ধি পুজোটা 48 মিনিটেরই পুজো। সন্ধি পুজো হয় 48 মিনিট, তাই তো? না না জানিনি, বলছি আর কি, এরকম দেখেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? ধূপ দুটো ঠাকুরকে দিয়ে, নারায়ণ কৃপা করো, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মধুসূদন। কৃপা করো নারায়ণ তুমি প্রভু জনার্দন, কৃপা করো নারায়ণ তুমি প্রভু জনার্দন, কৃপা করো নারায়ণ তুমি প্রভু জনার্দন, কৃপা করো নারায়ণ তুমি প্রভু জনার্দন। বেশ আনন্দ করে গাইছিল সন্ধ্যেবেলা, হঠাৎ তার দেশ থেকে চিৎকার হলো, শিলাবতী কে গো? আমি খুড়োমশাই। ছুটে বেরিয়ে গেছে ওই গান গাইতে গাইতে, বেরিয়ে গিয়ে কি হয়েছে জ্যাঠামশাই? তুমি কি করছিলে? সন্ধ্যা দিচ্ছিলাম। কোনো খবর পেয়েছো তুমি? না, এই মাত্র খবর এলো গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলুন ওই গর্ভবতী মহিলাটা এবার কি করবে? ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ে গেল। না না বলো না, হে নারায়ণ বলো কি অপরাধ ছিল? কেন আমার এমন সাজা দিলে বলে দাও হে নারায়ণ, কোন অপরাধে আমার এমন সাজা দিলে? সকালে সন্ধ্যায় তোমার আমি যে পূজা করি, এই কি পূজার উপহার জীবনে কোনোদিন তুমি আমায় দিলে নারায়ণ? তোমার চরণে হে নারায়ণ, তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি। প্রথম দিন থেকে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়া তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। এই কি পূজার উপহার আমায় দিলে বলে দাও, এই কি পূজার উপহার দিলে? বাহ, খুব ভালো। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি, কেন কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে?
সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ভেঙে দিলে ঘর করলে যা যাব, ভেঙে দিলে ঘর করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে। তোমাকে কি বলবো, তুমি তো পাষাণ, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। আজ থেকে তোমাকে তুলসীও দেবো না, তোমাকে চন্দনও দেবো না, তোমার চরণে ফুলও দেবো না, তোমায় জলও দেবো না, আর তোমার পূজা আমি করবো না। কি অন্যায় করেছিলাম, কি পাপ করেছিলাম তোমার কাছে বলো তুমি? তুই আমাকে কিনে নিতে পারতে, তাতে আমার কোনো কষ্ট ছিল না। এটাও শুনে রাখো, এই মুহূর্তে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো, কারণ আমার গর্ভের সন্তান যে জন্মাবে কার পরিচয় নিয়ে বাঁচবে? এ জগতে যার পিতৃ পরিচয় নেই সবাই তাকে খারাপ সন্তান বলবে। কি করে মানুষ করবো এই সন্তানকে? রাখতে চাই না এই প্রাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হঠাৎ দৈববাণী হলো শিলাবতী, আত্মহত্যা করা মহাপাপ। আজকে তুমি আত্মহত্যা করে মরলে, তোমার গর্ভের সন্তানটা মরবে, এতে তোমার যে পাপ জন্মাবে, তুমি যত জন্ম নারী কুলে জন্মাবে আর কোনোদিন তুমি মা হতে পারবে না। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, শিলা দেখ কান্নাকাটি করে লাভ নেই, বাচ্চাটা হলে তাকে মন মতো মানুষ করবি। কি বাচ্চাটা হলে তাকে মানুষ করবি মনের মতো করে, কি আছে? অনেকেরই তো বাবা চলে যায়, ছেলেটাকে ভালো করে মানুষ করবি। যাক, পাড়া প্রতিবেশীর কথা শুনে বাড়িতেই ছিল, ঠিক তার 7 দিন পরে পাড়ায় ভাগবত পাঠ হচ্ছে। এই ভাগবত পাঠে গেল আর সর্বনাশটি হলো। এই ভাগবত পাঠ শুনলে সর্বনাশ হয় নাকি? হ্যাঁ, জানেন না? কি রান্না করছে বলে না। যদি আপনি মন প্রাণ দিয়ে ভাগবত পাঠ শুনতে পারেন, আপনার সর্বনাশ হবে। যারা শাস্ত্রজ্ঞ তারা বুঝে যাবে। আচ্ছা চলুন না দেখি কি হয়, তারপর না হয় আমরাও আলোচনায় করব। না হয় এর পরে যেদিন আসবো সেদিন আবার ওইটা নিয়ে আলোচনা বসবো। কি আর ঘন ঘন তো আসবো, কারণ আমার ওই যে দাদা আছে, জানেন তো? জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর করে দোকানটাও বাগিয়ে রেখেছে। কি বস্ত্রালয়? রচনা বস্ত্রালয়। দোকানটাও ভালো রচনা করেছে। এই যে দোকানটাও ভালো রচনা করেছে, এদিকটাও ভালো রচনা করেছে, আর তার সঙ্গে মাইক সেটটাও ভালো রচনা করেছে। হ্যাঁ, আবার যার সঙ্গে খাতির জুড়েছে সেটাও ভালো রচনা করেছে। প্রেম সে বলো নিতাই গৌর হরিবল হরিবল। আমি ওই যে বললাম, যারা নিতাই ভালোবাসে তারা আমার একান্ত আপন, বাকি কেউ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে ভাগবত পাঠ শুনতে গেল। সেদিন বৃহৎ জগন্নাথ সারা বলি পাঠ চলছে।
এইবার জগন্নাথ সারাবলিতে একটা কথা লেখা আছে, আষাঢ় মাসের রথের দিনে কেউ যদি রথের ওপর জগন্নাথ দর্শন করে তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। পুরুষোত্তমে শ্রীক্ষেত্র ধামে কেউ যদি আষাঢ় মাসে রথ দেখে, যার জন্য মহাপ্রভু রথযাত্রায় পুরী ধামে যেতেন না, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কথাটা বোঝা গেল তো? শ্লোকটা কি আছে? বইয়ে তো আর এইভাবে ভেঙে লেখা থাকে না, বইয়ে শ্লোক থাকে। রথে চ বামনাম দিষ্ট্রা, রথে চ বামনাম দিষ্ট্রা। কেউ যদি আষাঢ় মাসে রথের দিনে ভগবানকে রথের ওপর দর্শন করে, পুরুষোত্তমকে জগন্নাথকে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যা পাঠক ঠাকুর বলে দিয়েছে, মা আর কিচ্ছু কথা নেই। পাড়ার সবাই রথে যাচ্ছে আষাঢ় মাসে, আমিও যাব। 15 দিন পরে এই রথ, এইবার যাবে। পাড়ার লোকেরা বলছে তোমাকে নিয়ে যাব না, বলে আমি যাব। আরে শুনবে তোমার কান খুলে, তুমি এখন গর্ভবতী মহিলা, হঠাৎ যদি তোমার কিছু ঘটে যায় কে দেখবে? তোমার জন্য কি আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব? বলো, তুমি বলো, তোমার জন্য আমরা কি জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব? বলো। তার থেকে তুমি অন্য সময় যাই না। যদি শুনুন আমার অসুবিধা হয়, যেখানে অসুবিধা হবে আমি সেখানে পড়ে থাকবো, আপনারা চলে যাবেন। শুনবে না তবু যাবে। আর ব্যাস, পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিলা, পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিলা। বনমধ্যে আজি মায়ের বিপত্তি ঘটিলা, বনময়ে আজি মায়ের বিপত্তি ঘটিলা। বনমাঝে 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 কি হলো? এবার যন্ত্রণা বাড়িল, যন্ত্রণা বাড়িল, যন্ত্রণা আসতে। যারা মা হয়েছে তারাই জানে কি যন্ত্রণা। এ তো পাটি পড়ে আছে। এই যে বন্ধুত্বের পরিচয়, ভালোবাসার পরিচয়, আপনজনের পরিচয় কবে? বিপদের দিনে। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবের রাজত্বের সধন যদি শুধু বন্ধ পরোক্ষে কার্যন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যদনত বায়দন বিজয়গম্যঙ্গম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং গজে গজে সাধবন হি সর্বতন চন্দনং মানে মানে মনসা চিন্তিত কর্মং বচসানা প্রকাশয়ত অনুলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জয়তে কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামই বকে। সবাই চলে গেল একে। বিপদ না হলে আপনি চিনতে পারবেন না কে কতখানি আপনাকে ভালোবাসে। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে ধৈর্য তুলে ভালোবেসে নামায় এসে এমন বন্ধু কজন মেলে। এইবার মা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়ে গেছে, সব চলে গেল। বেশ খানিকক্ষণ পরে পাটি সাড়া দিয়ে দিয়েছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এমনি কি মদন মোহন কৃপা করবে? যখন জ্ঞান ফিরেছে, ও মায়েরা সত্যি কথা বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই কিরম বলছে দেখো শান্তি। কিন্তু আজকে যে হয়ে গেল অশান্তি। মা উঠেছে, জ্ঞান ফিরে পেতে উঠে বসেছে, বাচ্চাটাকে ধরে কোলে তুলেছে। শিশু জন্মাবার সময় পেলি না, এমন সময় জন্মালি আমার জগন্নাথ দর্শনে বঞ্চিত করলি। তুই এই বনে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করুক, আমি জগন্নাথ দেখতে চললাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মা তো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। কোন মা পারবেন হাত তুলুন তো দেখি। কেউ পারবেন না? তাহলে সারা জীবন খুন্তিনাড়ার চাকরি নিয়েই থাকুন, অধিকার হচ্ছে না। জড়জাগতিক মায়ানা ত্যাগ করতে পারলে মাগো পরমার্থিক কৃপা যে পাবে না। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই। খানিকটা গিয়েই মুখ থুবড়ে পড়ে গেছে, আর পড়ে গিয়েই অচৈতন্য। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ কি। রথের চাকা এক বিন্দুও গড়াচ্ছে না। ধরি শিশুরূপ অতি অপরূপ, ধরি শিশুরূপ অতি অপরূপ, ছুটিয়া চলো লোধেয়ে, ছুটিয়া চলো লোধেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, ওগো ভাবে সুধাময় সেবি কি বা হয়। হরি হরি নাম গেয়ে, হরি হরি নাম বললে হরি যা ভিতরি, বললে হরি যা ভিতরি, বললে হরি যা
যাবি তরি বললে হরি যাবি তোকে তোরি পার করিবে গিরিধারী বললে হরি যাবি তরি পার করিবে গিরিধারী ওরে লাগবে না তোর ভবের করি হরি করিবে গিরিধারী বললে হরি যাবে তরি পার করিবে গিরিধারী পার করিবে গিরিধারী পার করিবে গিরিধারী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছোট্ট শিশুরূপ ধরে সেটাকে মা ও মা মা ও মা কে রে বাবা তুমি এখানে এইভাবে পড়ে আছো কেন মা জলে ঝাপটা দিয়েছে চোখ খুলেছে খোকা কে তুই আমায় তুমি চিনবে না মা তুমি এখানে পড়ে আছো কেন দেখ না বাবা জগন্নাথ দেখতে যাব ওই কাল হলো সন্তান ব্যাস হাঁটতে পারছি না রে বাবা পথ বুঝতে পারছি নি চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে মা আমিও তো জগন্নাথে যাচ্ছি এসো তোমাকে পৌঁছে দেবো নিয়ে যাবি বাবা নিয়ে যাবি মনে মনে ভগবান বলছে মাগো তোমাকে নেবার জন্যই তো আমি ছুটে এলাম যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম মা সেদিকে রথ দাঁড় করিয়ে রেখে এসছি মা দেরি করো না এটা মনের কথা মুখে বলছে না মুখে বলছে আমিও তো রথ দেখতে যাব তুমি যাবে ভক্তমণ্ডলী মায়েরা মেলা ঘাটে হাটে বাজারে যখন যাবেন আপনার হাতটা ছেলেকে কোনোদিন ধরতে দেবেন না পারলে ছেলের হাতটা আপনি ধরবেন মা যদি ছেলের হাতটা ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে আর ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে আজকে ছেলেটা মায়ের হাত ধরেছে নিয়ে গেছে জগন্নাথ ধামে ওই দেখো মা লীলা পুরুষোত্তম মদন মোহন শ্রী জগন্নাথ এ তো ওপর দিকে দেখছে কোথায় দেখছো গো মা রথের ওপরে দেখো লীলা পুরুষোত্তম শ্রী মদন মোহন জগন্নাথ যা বলছে বারবার 3 বার বলে দিয়েছে মা বলছে এ তো হাত ছেড়ে দিয়েছে ছেলে মা বলছে খোকা এই তুই তো মিথ্যে কথা বলছিস রথের ওপর জগন্নাথ তো নেই খোকা কোথায় গেলি রে আর থাকবে কোথায় গেলি রে বাপ আর থাকে যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে যে ছিল মায়ের হাত হরি হরি বল সেই তো গেল রথের পরে ধরে সেই তো গেল রথের উপরে যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের উপরে জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম ধরে জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো মদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো মদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো মা কিন্তু এখনো দেখতে পাচ্ছেন কই রে খোকা ও খোকা খোকা কই রে আরে রথে তো জগন্নাথ নেই এ তো ছেড়ে দিয়ে এখন যাচ্ছে রথের পিছন দিক দিয়ে আবার উঠবে সবার চোখের অলক্ষ্যে ভগবানেরও কত জ্বালা জানো এদের জন্য হ্যাঁ সবার সামনে দিয়ে গেলে তো এক্ষুনি ধরা পড়বে কোথা গেলি রে বাপ কই রে বাবা যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের উপরে জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো বদন ভরে হরি বলো 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 জয় জগন্নাথ নাম হলো যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো বদন ভরে হরি বলো নাথ নাম হলো বদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো
দর্শন করেছে রথের ওপর মদন মোহন পুরুষোত্তম শ্রী জগন্নাথ। দুই হাত তুলে বলে উঠল, কি জয় জগন্নাথ কি।